একটা বেস ট্রিপল বোর্ড। এর আগে আমি বেস ট্রিপল বোর্ড দেখিয়েছি, সেটা ছিল সব আইসি বেসের, LM324 বা 4558 আইসি দিয়ে। তো আজকে যে বোর্ডটা দেখাবো সেটা হচ্ছে ট্রানজিস্টার বেস, আর এটার মডেল নাম্বার হচ্ছে BT082। এই মডেল নাম্বার যদি সার্চ করেন বা এই মডেল নাম্বার যদি বলেন দোকানে আপনাকে, তাহলে এই সেম বোর্ড আপনি পেয়ে যাবেন। চারটে ট্রানজিস্টার ইউজ করা হয়েছে, তার কারণ হচ্ছে যে এটা ডুয়েল চ্যানেল আছে, তার জন্য প্রতিটা চ্যানেলে দুটো করে ট্রানজিস্টার ইউজ হয়েছে, বেসের জন্য দুটো আর ট্রিপলের জন্য দুটো। এখানে তিনটে অপশান দেওয়া আছে, একটা ভলিউমের কন্ট্রোল আছে, ট্রিপল আছে আর বেস আছে। তাছাড়াও এখানে দেখুন আউটপুটে দুটো গেইন কন্ট্রোল দিয়ে রেখেছে, যে এর থেকে যাতে আউটপুট বেশি না বের হয় তার জন্য এখানে একটা গেইন কন্ট্রোল দেওয়া আছে। এখানে একটা ভোল্টেজ রেগুলেটর আইসি লাগানো আছে, 5 ভোল্টের ভোল্টেজ রেগুলেটর আইসি। তো আপনারা 12 ভোল্টে এটাকে অপারেট করতে পারবেন। আর কানেকশানের জন্য দেখুন এখানে লেখা আছে এই যে -12 ভোল্ট আর প্লাস, মানে এখানে 12 ভোল্ট প্লাস দেবো পজিটিভে, আর এখানে মাইনাস যেটা লেখা আছে সেটা হচ্ছে নেগেটিভ। আর এখানে ইনপুটের জন্য এখানে কিন্তু লেখা আছে দেখুন LR দেওয়া আছে ইনপুট, এই যে মাঝখানেরটা গ্রাউন্ড, লেফট আর রাইট দুটো ইনপুট আছে। সেই ইনপুটটা এখান থেকে হয়ে এখানে অ্যাম্পলিফাই হয়ে এই ট্রানজিস্টার অ্যাম্পলিফাই হয়ে এখান দিয়ে আউটপুট হয়েছে। ঠিক আছে, এখানেও দেখুন আউটপুট লেখা আছে, L আর R দুটো আউটপুট। তো এখানে আমরা কি করব, আগে তারগুলো কানেক্ট করব, দিয়ে সাউন্ড কোয়ালিটিটা দেখে নেব যে কেমন। এই মাঝখানেরটা কিন্তু গ্রাউন্ড আছে, গ্রাউন্ডটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সব দিকে ওটা কিন্তু দেওয়া থাকে, পুরো বোর্ডের চারিদিকে গ্রাউন্ডটাই থাকবে বেশি। ইনপুট আর আউটপুটে কানেকশন করে নিয়েছি, এবার পাওয়ার সাপ্লাই কানেকশন করে নিচ্ছি। পুরো কানেকশন হয়ে গেছে। এবার আমরা এর সাথে একটা অ্যাম্পলিফায়ার কানেক্ট করব, দিয়ে এর সাউন্ড কোয়ালিটি শুনবো। সব কানেকশন করে দিয়েছি আপনাদের যেরকম দেখিয়েছিলাম, এটা অ্যাম্পলিফায়ার কানেক্ট আছে। তো এবার অন করে দেখা যাক কি রেজাল্ট। এখানে আমি একটা গান চালিয়ে দিয়েছি, পাওয়ার সাপ্লাই অন করেছি, ভলিউম ফুল আছে দেখুন, চলছে না কেন? না চলার কারণ কি আছে সেটা দেখতে হবে। ফার্স্টে দেখতে হবে যে পাওয়ার সাপ্লাইটা ঠিক আসছে কিনা। পাওয়ার সাপ্লাইটা দেখে নিই আগে, পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ আসছে কিনা। $12.67 ভোল্ট, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এখানে 5 ভোল্ট 5 ভোল্ট হ্যাঁ, এখানে 5 ভোল্টও হচ্ছে। ট্রানজিস্টারে ভোল্টেজ যাচ্ছে নাকি আমাকে দেখতে হবে। ট্রানজিস্টারে ভোল্টেজ যেটা দিয়ে গেছে, এই যে এখান থেকে রেজিস্ট্যান্স এখানে একটা গেছে, এখানে একটা গেছে, তো গ্রাউন্ডে দিলাম। ট্রানজিস্টারে ভোল্টেজ আসছে না, তার মানে আচ্ছা আচ্ছা, এখানে যে 5 ভোল্টটা আছে না, এই 5 ভোল্টটা এখানে তো 12 ভোল্ট প্লাস লাগানো ছিল, লাগিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। বলে দিচ্ছি কি সমস্যাটা হয়েছে। এখানে পাওয়ার সাপ্লাই অফ করছি এখন। এই দেখুন এখানে প্লাস ভোল্টেজ দেওয়া আছে, প্লাস ভোল্টেজ দিয়ে দিয়েছি, আর এটা গ্রাউন্ড, এখানে গ্রাউন্ড দিয়ে দিয়েছি। কিন্তু দেখুন এইখানে প্লাস ভোল্টেজ যাচ্ছে, এখানে তো রেগুলেটেড আইসিটা আছে, এই যে রেগুলেটেড আইসি, তো আইসি থেকে এখানে আউটপুট 5 ভোল্ট হচ্ছে। সেই 5 ভোল্টটা এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে দেওয়া আছে, এই যে রেজিস্ট্যান্সটা দিয়ে, এই রেজিস্ট্যান্সটা দিয়ে এখানে নেওয়া আছে। কিন্তু এই ভেতরে যে আমার ট্রানজিস্টর আছে সেখানে কিন্তু কোনো সাপ্লাই নেই। এই যে কালেক্টরে এখানে
কালেক্টরে কিন্তু কোনো ভোল্টেজ যাচ্ছে না, এটা কালেক্টর আছে, এই যে এটা, এই ট্রানজিস্টরের নাম্বার হচ্ছে 548, বিসি 548। তো বিসি 548-এর যে বাঁ দিকের ফার্স্ট পিনটা, এটা কালেক্টর। তো কালেক্টরের এখানে কোনো ভোল্টেজ যাচ্ছে না, তো ভোল্টেজটা যাবে এইখানে, কি আছে এইটাতে ভোল্টেজ আসতে হবে, তার মানে এখানে ভোল্টেজটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, এই রেজিস্ট্যান্স হয়ে ভোল্টেজটা ঢুকবে। এই যে এখানে এইখানটাতে যদি আমি, এখানেও 12 ভোল্ট দিতে হবে, এখানেও 12 ভোল্ট দিতে হবে, দিলে বোর্ডটা 12 ভোল্টে চলবে। আর এই যে 5 ভোল্টটা দেওয়া আছে, এটা ব্লুটুথ প্যানেল চালানোর জন্য দেওয়া আছে, ঠিক আছে। এই ঠিক পাশে দেখুন, এর ঠিক পাশে একটা কানেকশন আছে, সেইখানে তাহলে আমাকে দুটোতেই 12 ভোল্ট দিতে হবে। যদি আমি ব্লুটুথ প্যানেল না চালাই তাহলে আমার এই 5 ভোল্টের প্রয়োজন পড়বে না, শুধু এখানে 12 ভোল্ট দিলেই হবে। তো কানেকশানটা আমি এখানে করে দেবো, দিলে আমার কাজ হয়ে যাবে। আমার তো 5 ভোল্ট লাগছে না, তবে আপনারা চাইলে 5 ভোল্ট দিয়েও চালাতে পারেন। তার জন্য কী করতে হবে, এই 5 ভোল্টের যে আউটপুট আছে, আউটপুট থেকে এখানে একটা তার জাম্পার করে দিতে হবে, দিলে 5 ভোল্টেও আপনার চলবে। এটা 5 ভোল্ট থেকে আপনি 9 ভোল্ট 12 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। তো 12 ভোল্টে এটা পারফরমেন্স ভালো পাবেন আপনি। এইটা আমি এখানে ভোল্টেজটা দেবো, এখানে ভোল্টেজটা দিলে আমার হয়ে যাবে। এইবার আমরা চালু করে দেখি এর কাজ হচ্ছে কিনা। এইবার আমরা চালু করে দেখব, গান চলছে। তারপরে আছে ট্রিবল, আছে ট্রিবলটা কমাচ্ছি, বাড়াচ্ছি। এটা বেস আছে, বেসটা কমাচ্ছি। তবে এখানে আপনাদের বলবো, এই বোর্ড যদি আপনারা কেনেন, এখানে দেখুন মাত্র 10 ভোল্টের একটা ক্যাপাসিটার দিয়েছে, 10 ভোল্ট, 1000 এমএমটি 10 ভোল্ট। তো এখানে যদি আমি মেন পাওয়ার সাপ্লাই যদি আমার 12 ভোল্ট থাকে, ধরুন 12 ভোল্ট এদিকে দিলাম, 12 ভোল্ট এখানে দিলাম, দুটো জায়গায় 12 ভোল্ট দিলাম, এখান থেকে 5 ভোল্ট নেওয়ার জন্য। তো এখানে 10 ভোল্টের ক্যাপাসিটার লাগানোটা উচিত হয়নি, এখানে মিনিমাম 20 বা 25 ভোল্টের একটা ক্যাপাসিটার লাগানো দরকার ছিল। তো এটাকে আমরা চেঞ্জ করে নেব, এটা আমরা চেঞ্জ করে এটা বেশি ভোল্টের ক্যাপাসিটার লাগাবো। এখানে আমরা কিন্তু ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিচ্ছি, এই 10 ভোল্টের ক্যাপাসিটার বাদ দিয়ে এই সেম মানে 25 ভোল্টের ক্যাপাসিটার লাগাচ্ছি। দেখুন এটা আউটপুট রেজাল্ট ভালো হবে, আরো নিজেকে ঠিক করে নিতে হবে। দেখুন এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিতে রেজাল্ট কিন্তু অনেক বেটার হয়ে গেছে। এই ক্যাপাসিটারটার জন্য কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স ছিল না। এবার পারফরমেন্স দেখুন, আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। আর আপনারা বলবেন যে আমার লাস্ট 2-3টে ভিডিওতে কোন বেস ট্রিবল বোর্ড সবথেকে আপনাদের ভালো লেগেছে।